যেমন কালার হয়েছিল তেমন তার স্বাদ। এত স্বাদের মাংস অনেকদিন পর খেলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো সকাল সকাল একদম দুটো হাঁস কিনে বাসায় পাঠিয়ে দিয়েছে, একদম মানে চামড়া চোষা ছিলে পাঠিয়ে দিয়েছে। তো এখন বাসায় হচ্ছে কেটে নেওয়া হবে। তো অনেক দিন পর হাঁসের মাংস রান্না হবে। আর এদিকে মাংসগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাবান্নার জন্য চলে আসলাম। তো মাংস তো কেটে কুটে নিয়েছি, কিন্তু বেশি খারাপ লাগছে মাংসের সাথে কোনো রকম চামড়া নেই। কারণ হাঁসের মাংসে আবার চামড়াই বেশি টেস্ট, চামড়া হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, যেহেতু আমি নিজে কাটতে পারিনি তাই জন্য এরকমভাবে মানে কেটে কুটে নিয়ে আসা হয়েছে। তো এদিকে হচ্ছে আমি জাল ধরিয়ে তো পেঁয়াজ ভাজি শুরু করে দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি কয়েকটা। কারণ হচ্ছে আলু ছাড়া তো চলেই না, বাঙালি ঘরে তো আলু থাকবে, তাই না? এত রান্নাবান্না করতে এসে তো বৃষ্টির কবলে পড়লাম। এদিকে বৃষ্টি তো সকাল থেকে হচ্ছিল, তারপরে একটু ছাড় দিচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যে এরকম হাঁসের মাংস রান্নার অভিজ্ঞতাই অন্যরকম। আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমার যে রান্নাঘরে আমি রান্না করি, এই রান্নাঘরে রান্না করতে এমনিতেই ভালো লাগে। তার মধ্যে আরও বৃষ্টি পড়ছিল, চারদিকে বৃষ্টির শব্দ সমসম, আমার খুব ভালো লাগতেছিল। আর মাঝখানে আমি বসে রান্না করছিলাম, চারপাশের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল, পরিবেশটাও সুন্দর। তো যাই হোক, রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথা বলতেছি। এদিকে পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। যেহেতু খাঁটি সরিষার তেলে রান্না, তাই একটু সরিষার তেলের ফেনাটা বেশি উঠে পড়েছে। আর আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ মাংসে একটু তেলের পরিমাণটা দিলে বেশি ভালো লাগবে। যেহেতু হাঁসের মাংসের চামড়া নেই, চামড়ার সাথে কিন্তু অনেক তেল থাকে। তো যাই হোক, মাংসগুলো দিয়ে দিলাম, মশলাগুলো কষিয়ে নিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। আর আজকে হাঁসের মাংসটা আমি একটু অন্যভাবে, মানে একদম সাধারণভাবেই রান্নাবান্না করব। খুব যে জাঁকজমকভাবে রান্না করব, বেশি বেশি অন্যরকম মশলা দিয়ে তা না, জাস্ট ঘরোয়াভাবে, ঘরোয়া মশলাতেই। তো যাই হোক, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদি চামড়া থাকতো তাহলে আরেকটু সুন্দর হতো। তো যাই হোক, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। এখন এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে মাংসের ঢাকনা দেওয়ার কারণে কিন্তু জল উঠে পড়েছিল, আর সেই জলেই আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো অনেকক্ষণ এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি। আর এভাবে কষিয়ে কষিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর এত এত মানে সুন্দর কালার হয়েছিল। আর একটু ঝাল ঝাল করে রান্না করতেছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু প্রথমে আমি জল ব্যবহার করিনি, তাই একটু বসিয়ে দিলাম যাতে করে মাংসটা সুসিদ্ধ হয়। যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে, সুসিদ্ধ হলে ওরা একটু খেয়ে মানে খেতে পারবে ভালোভাবে। তো যাই হোক, সেই কথা চিন্তা ভাবনা করে, আর মাংস সবসময় একটু সুসিদ্ধ হলেই বেশি ভালো লাগে, মাংসটা টেস্ট বেশি ভালো হয়। তো এদিকে হচ্ছে রান্না করতে করতে একটু বৃষ্টি কমে গেল, আর আমি একটু মাংসের ঝোল মানে খুন্তিতে নিয়ে শুকিয়ে দেখছিলাম, কত সুন্দর সেন্ট বের হয়েছে। এরকমটা হচ্ছে আমার মাকে আগে দেখতাম, আমার মা যখন এরকম মাংস রান্না করতো মাঝে মাঝে নাড়াচাড়া করে হচ্ছে একটু নাকের কাছে নিত, সেই অভ্যাসটা আমাদেরও হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু গল্প করতে করতে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এদিকে ঝোলের জাল দিতে দিতে ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন হচ্ছে ঝোলটা নামিয়ে নিচ্ছি গামলাতে। তো দুটো গামলাই হচ্ছে বেড়ে নিচ্ছিলাম। কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। তো অনেক দিন হলোই হচ্ছে ভিডিও দেই না, লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না অসুস্থতার কারণে, যদি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তারপরও আজকে ভাবলাম যেহেতু হাঁসের মাংস রান্না করছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি আমার রান্নাটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগে। জানি না তোমরা কে কেমন করে রান্না করো। তো আজকে আর দেখো, আমার দুপুরে এরকম হাঁসের মাংসের সাথে কচুর শাক, পটল ভাজি। আর এদিকে তো দুপুরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর খাওয়ার সময় আবার ঝুম বৃষ্টি। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছিলাম। আর সবাইকে তো খেয়ে অনেক প্রশংসা করতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। তো আমি আমার মতো করে আমার স্টাইলে মাংস রান্না করে সবাইকে দুপুরবেলা খাওয়ালাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার, পাশে থেকে টাটা।